ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে শীতকালের একটি মজাদার সবজি রেসিপি শেয়ার করব। আর সেটা যদি আপনারা রান্না করে খান তাহলে তো আপনাদের মুখে লেগেই থাকবে এবং থাকার মতো রেসিপি। চলুন রেসিপিটি শুরু করা যাক। দারুণ স্বাদের সবজি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি লাউ, শীতকালীন সবজি, ফুলকপি, তারপরে এখানে নিয়েছি আমি গরুর মাংস, তারপরে নিয়েছি মসুর ডাল, আর এখানে নিয়েছি আমি সিম, আর এখানে নিয়েছি আলু, টমেটো, এলাচ, দারচিনি, তেজপাতা এবং পেঁয়াজ কুচি। আজকে আমি এগুলো দিয়ে একটি শীতকালীন খুবই মজাদার একটি সবজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে চুলায় একটি পাতিলা বসিয়ে পাতিলাটা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব। এরকম একটা সবজি আপনারা ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই অনায়াসে মজা করে খেতে পারবেন। যারা সবজি খেতে পছন্দ করেন না তারাও দেখবেন এই রান্নাটি করে খেলে সবজি খেতে পছন্দ করে ফেলবেন। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিব পানি, দিয়ে এখানে একে করে মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব এখানে আমি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিব জিরা গুঁড়ো, তারপরে দিয়ে দিব মরিচ গুঁড়ো এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে এর মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এর মধ্যে আমি কেটে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব। এখানে আমি মাংসগুলো সবজির সাইজ করে কুচি কুচি করে কেটে নিয়েছি, যাতে সবজির সাথে সাথে মাংসটাও একসাথে মিক্সড হয়ে যায়। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে আমি লো হিটে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে রান্না করে নেব। এই যে দেখুন আমি ডেকে দিয়েছিলাম। এখন এভাবে আমি ডেকে মাংসটাকে সিদ্ধ করে নেব। যে দেখুন মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে একবারে কষা কষা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? এই পর্যায়ের মধ্যে আমি একে একে করে সব ধরনের সবজি দিয়ে দিব। প্রথমে এখানে আমি দিয়ে দিব আলু এবং সিমগুলো। যেহেতু আলু আর সিম সিদ্ধ হতে একটু সময় লাগে, এর জন্য এগুলো আমি একটু আগিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এখন এগুলো আমি একটু সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ডেকে। এই যে দেখুন আলু সিম সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ধুয়ে রাখা মসুর ডাল দিয়ে দিয়েছি। সবজির মধ্যে আপনারা অবশ্যই একটু ডাল দেওয়ার চেষ্টা করবেন, এতে সবজিটা অনেকটা ভালো হয় এবং খেতে অনেক মজা লাগে। আর এখানে আমি দিয়ে দিয়েছি লাউ। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারবেন। আমার কাছে যে কয়টা সবজি আছিল আমি তাই দিয়ে সবজিটা রান্না করছি। এখন এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ফুলকপি। দিয়ে উপর দিয়ে আমি একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এই যে দেখুন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন সুন্দর করে সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি আবারও নেড়ে চেড়ে একটু একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর হিটটা হাই হিটে রান্না করব। ফিরে আসছি কিছুক্ষণ পরে। এই যে দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম, সবজিগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন উপর দিয়ে আমি প্রাণ ম্যাজিকের মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি।
সবজি রান্নাটা খুব সুন্দর করে হয়ে গেছে। এই পর্যায়ের উপর দিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার শীতকালীন সবজি রান্নাটা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আপনারা এরকম করে রান্না করে রুটি দিয়ে সকালের নাস্তা হিসেবেও খেতে পারেন, আবার ভাতের সাথেও খেতে পারেন। এই যে দেখুন আমার সবজি রান্নাটা কতটা সুন্দর হয়েছে। আপনারাও যদি এরকম মজার সবজি খেতে চান তাহলে অবশ্যই আমার টিপসটি ফলো করে রান্না করে খেয়ে ফেলেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।